আজও রাজধানীর বিভিন্ন এলাকায় তীব্র গ্যাসের সংকটে ভুগছেন গ্রাহক। আবাসিকে জ্বলছে না চুলা, ফিলিং স্টেশনে মিলছে না পর্যাপ্ত গ্যাস। এই মুহূর্তে তেজগাঁও এলাকায় আছেন সামদানি প্রত্যয়। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। সামদানি, তেলের পরে এবার গ্যাসের সংকট, তবে সংকটের প্রেক্ষাপট ভিন্ন হলেও ভোগান্তির চিত্র কিন্তু একই রয়েছে। রাজধানীর অধিকাংশ গ্যাস স্টেশন আমরা ঘুরে দেখেছি, অধিকাংশ গ্যাস স্টেশনেই আজ সিএনজি পাওয়া যাচ্ছে না এবং সিএনজি কিছু কিছু স্টেশনে পাওয়া যাচ্ছে। তবে এই মুহূর্তে আমরা তেজগাঁওয়ের যে স্টেশনটিতে রয়েছি সেখানে সিএনজি দেয়া হচ্ছে, তবে চাহিদার তুলনায় তা অত্যন্তই অপ্রতুল, যার কারণে অনেকেই এখানে যারা যানবাহন সংশ্লিষ্ট রয়েছেন তারা অনেকে মধ্যরাত থেকে, অনেকে সকাল থেকে দীর্ঘ সময় অপেক্ষা করার পর যখন তারা তাদের চাহিদা মোতাবেক সিএনজি পাচ্ছেন না সেক্ষেত্রে কিন্তু তারা বেশ ক্ষুব্ধ হচ্ছেন এবং অনেকেই প্রত্যাশা করছেন যে সিএনজি বা গ্যাসের এই সংকট নিরসনে সরকারের পক্ষ থেকে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে। একই সঙ্গে এখানে যারা এই পাম্প সংশ্লিষ্ট যারা রয়েছেন তারা আমাদেরকে জানাচ্ছিলেন যে মূল লাইনে পর্যাপ্ত প্রেশার না থাকার কারণে তারা চাহিদা থাকার পরেও সরবরাহ করতে পারছেন না, যার কারণে তাদেরও যে ব্যবসায়িক ক্ষতি হচ্ছে সেটিও কিন্তু অপূরণীয় ক্ষতি। এবং তারা বলছেন যে সাধারণত প্রতিদিন তারা 180 থেকে 200 PSI পর্যন্ত প্রেশার পান, তবে সেই প্রেশারটি গত 2-3 দিন ধরে 50 PSI পর্যন্ত প্রেশারও তারা পাচ্ছেন না, যার কারণে যেটি হয়েছে যে প্রচুর সংখ্যক যাত্রী, প্রচুর সংখ্যক গ্রাহক রয়েছেন, প্রচুর সংখ্যক যানবাহন আসছে, কিন্তু তারা তাদেরকে পর্যাপ্ত মতো সেই গ্যাসটি সরবরাহ করতে পারছেন না। এর ফলে যে বিষয়টি হয়েছে, যারা সাধারণত এই যানবাহনের ওপরে জীবিকা নির্বাহ করে থাকেন তারা বেশ ভোগান্তিতে পড়েছেন, কারণ যানবাহন সংশ্লিষ্ট যারা রয়েছেন সেই যারা যানবাহন সংশ্লিষ্ট সাধারণ মানুষ রয়েছেন এবং বিশেষ করে যারা রাইড শেয়ারিং অ্যাপগুলোতে কাজ করেন তারা বলছেন যে তাদের যে কর্মঘণ্টা সেটি নষ্ট হওয়ার পাশাপাশি তারা আর্থিকভাবেও বেশ ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এই ছিল আমার কাছে রাজধানীর গ্যাস সংকট নিয়ে সবশেষ তথ্য। সরাসরি যুক্ত ছিলাম তেজগাঁওয়ে।